সালামু আলাইকুম। গেল 2 দিন যাবৎ গণমাধ্যমে সুদানের একটা খবর নিশ্চয়ই আপনারা দেখছেন। এমনকি এখানে আরব আমিরাতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে মাত্র 3 দিনে 1,500 মানুষকে শেষ করে দেওয়া হয়েছে। এমনিতেই অর্থনৈতিক, ক্ষুধা, দারিদ্র, মঙ্গা অনেক কিছুতে সুদান নামক রাষ্ট্রটা কানেক্টেড। আর এই যে গত 3 দিনে যারা এই ঘটনাটি ঘটিয়েছে, যে গোষ্ঠীটা, তাদের নাম হচ্ছে RSF। এই RSF এর যিনি নিয়ন্ত্রণকর্তা জেনারেল দাগালো, তিনি একটা শক্তিশালী বাহিনী হিসাবে RSF কে গঠিত করেছেন। এই বাহিনীর মাধ্যমে বেসিক্যালি তিনি সুদানের বেশ কিছু স্বর্ণের খনির নিয়ন্ত্রণ করেন। অভিযোগ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এই স্বর্ণের চোরাচালান হয়ে থাকে। সুদানের সেনাবাহিনী আরব আমিরাতের বিরুদ্ধে RSF কে সমর্থন দেওয়া এবং ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে, যদিও আরব আমিরাত তা অস্বীকার করছে। এখন আসুন, হঠাৎ করে কেন সুদানে এই ঘটনা, ভেতরে কি ঘটছে যদি আমরা একটু তথ্য উপাত্ত সহ দেখি। সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের একটা শহরের নাম হচ্ছে আল ফাশার, যেখানে এই ভয়াবহ নির্মম ঘটনাটি ঘটছে এবং এটা কন্টিনিউ আছে। আর এই ঘটনার পেছনে যারা এই মূল খলনায়ক, তারা হচ্ছে দেশটির আধা সামরিক বাহিনী, র্যাপিড সাপোর্ট ফোর্স, বা সংক্ষেপে যাদেরকে আমরা কিছুক্ষণ আগে RSF বললাম। এই এলফাশার শহরটিকে দখল করতে গিয়ে মাত্র 3 দিনে 1,500 মানুষকে এরা শেষ করে দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। জানা গেছে যে RSF এর সেনারা সম্প্রতি এলফাশার শহরটিকে সুদানের যে সেনাবাহিনী আছে তাদের কাছ থেকে দখল করে নিয়েছে। সুদান ডক্টর নেটওয়ার্ক তারা বলছে RSF এলফাশার দখলের পর সেখানকার বেসামরিক মানুষগুলো যারা ছিল, তারা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে ভয়াবহ এই পরিণতি ভোগ করতে হয়। দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা একে একটি গণহত্যা হিসেবেই উল্লেখ করেছে। সংস্থাটি বলছে বিশ্ব আজ যা দেখল সেটা কিন্তু 1.5 বছরও বেশি সময় আগে এলফাশারে ঘটে যাওয়া সেই ঘটনাটির ধারাবাহিকতা। সেই সময় বোমাবর্ষণ করে অনাহারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে 14,000 মানুষকে কিন্তু শেষ করে দিয়েছিল RSF। 2023 সাল থেকে RSF এবং সেনাবাহিনীর যে সুদানের যে সেনাবাহিনী, তাদের মধ্যে গৃহযুদ্ধ চলছে। আর এতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1,20,00,000 মানুষ। এলফাশার ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর, যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল, মানে রাষ্ট্রীয় সেনাবাহিনীর। কিন্তু গত 17 মাস সেই শহরটিকে অবরোধ আরোপ করে আপনার RSF গত রবিবারে শহরটির দখল নিয়েছে। সুদানের সরকার বলছে রবিবার থেকে বুধবার পর্যন্ত শহরটিতে প্রায় 2,000-এর কাছাকাছি মানুষ আপনার এখানে তারা প্রাণ হারালো। আর আমরা যদি দেখি যে এই আরব আমিরাতের ভূমিকা নিয়ে গেল কিছুদিন আগে, মানে এই বছরের শুরুতে লন্ডনে একটা অনুষ্ঠান হয়েছিল, যেখানে ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন সংঘাত নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিল। তো এর সঙ্গে আপনার যখন সেই প্রোগ্রামটা হলো, সম্মেলনে অংশগ্রহণকারী কিছু দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, এই সংঘাতের পিছনে মূল অর্থনৈতিকভাবে ইন্ধনদাতা হিসাবে কিন্তু তাদের নামটা সামনে এসেছে। এপ্রিলে জাতিসংঘ বিশেষজ্ঞদের একটা রিপোর্ট ফাঁস হয়েছিল, যেখানে একাধিক আরব আমিরাতের ফ্লাইটের প্রমাণ পাওয়া যায়। পরিবহন বিমানগুলো দারফুরের সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান করে এবং চাঁদের ঘাঁটিগুলোতে উড়ে যাওয়ার সময় শনাক্ত হওয়া এড়াতে ইচ্ছাকৃতভাবে চেষ্টা করছিল বলে মনে করা হয়। তো RSF এর সাথে এই আমিরাতের সম্পর্ক 2015 সালের ইয়েমেন যুদ্ধ পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যায়। মানে মোট কথা হচ্ছে, আরব আমিরাত এই মুহূর্তে নামে একটা মুসলিম কান্ট্রি, এদের মূল কাজকর্ম ইসলির সাথে সম্পর্ক, পশ্চিমাদের কি বলা হয় যে চাটা, অনেক কিছু আপনারা জানেন। আর এই যুদ্ধে RSF এর যে অর্থনীতির চাকাটা, এটা কিন্তু পুরাটাই চালু রাখছে আরব আমিরাত। কারণ কি, সুদানের স্বর্ণের খনি। আসলে আমরাই কিন্তু আমাদেরকে শেষ করতেছি, এখানে বহিরাগত পশ্চিমা বিশ্ব এরা কেউই কানেক্টেড না। আল্লাহ হেফাজত করুক সবাইকে।